আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে আমি অন্যরকমভাবে একটু মিষ্টি লাউ ভর্তা আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক মজার হয় এভাবে ভর্তাটা করলে। আপনারা একদিন করে দেখতে পারেন, একদম ভর্তার প্রেমে পড়ে যাবেন। প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে হালকা একটু ভেজে নিব। আসলে এটা একটার ভেতরে দুইটা রেসিপি হয়ে যায়। মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিলাম, এগুলো কেটে ধুয়ে পানি ঝরায় রাখছিলাম। এখন সামান্য অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু কাঁচামরিচ। আমার ছেলে মেয়েরা আবার এখান থেকে ভাজিটা উঠায় রাখবো অর্ধেক, ওরা খাবে। ভর্তা করলে তো ওরা খাইতে পারবে না, এই জন্য এভাবে কিন্তু আপনারা একদিন করতে পারেন। এভাবে পানি দিয়ে সিদ্ধ না করে ভর্তা করলে, মিষ্টি লাউ ভর্তাটা যদি এইভাবে করেন তাহলে স্বাদ অনেক বেশি হবে, আর ভর্তাটা অনেক আঠালো হবে, মাখা মাখা হবে, খেতে খুবই ভালো লাগে। আর পানি দিয়ে সিদ্ধ করে ওইভাবে ভর্তা করলে একদমই পাঞ্চা পাঞ্চা লাগে, ভালো লাগে না একদম। আপনারা এভাবে একদিন ভর্তাটা করে দেখবেন, অনেক মজার। আমি সবসময় মিষ্টি কুমড়া এভাবে ভর্তা করি। আমার এটা কিন্তু হয়ে গেছে, কোনো প্রকার পানি নাই। আপনারা ইচ্ছা করলে এর মাঝে পেঁয়াজ আর কাঁচামরিচটা না দিতে পারেন, শুধু মিষ্টি কুমড়াটা এভাবে একটু তেল দিয়ে এভাবে ভেজে নিলেন, তাহলে সুন্দর ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ভেজে দিলাম, আর পেঁয়াজ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, দুইটার দুই রকম টেস্ট। এত বেশি মাখার দরকার নেই, হালকা মাখলে হয়ে যায়। এখন দিয়ে দেবো একটু সরিষার তেল, দিয়ে মেখে নিলে রেডি। হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।